আমি প্রথমবার ধর্ষণের শিকার হয়ে ক্লাস 5-এ পড়ি তখন। এই দিনটার কথা আজও আমার মনে আছে। আমি কখনোই ওই দিনটার কথা ভুলতে পারবো না। ওই দিনটায় নেমে আসে আমার জীবনে কালো এক অন্ধকার। সেই অন্ধকার থেকে আজও আমি বেরোতে পারিনি। সেই দিনটা আমার জন্য ছিল খুবই ভয়াবহ। এই দিন, সেই ক্ষণ আমি কিভাবে ভুলে যাই। তখন আমি এত ছোট ছিলাম, কাউকে ভয়ে বলতে পারিনি। আজ বলছি, কারণ আজকে আমার সেই ভয় নেই যে আমাকে মেরে ফেলবে। আজকে আমার সেই দুর্বলতা নেই যে মানুষ খারাপ বলবে, কারণ আজকে আমি স্বাবলম্বী। আজকে আমি বলছি, সেই দিন আমার গায়ে ছিল একটি লাল রঙের জামাটি ছিল নতুন, আর আমি দেখতেও ছিলাম মাশাআল্লাহ খুব সুন্দর। দেখতে ছিলাম ফর্সা। আমার বয়সটা যদিও 8-9 বছর, কিন্তু আমাকে দেখলে আসলে 8-9 বছর বলে মনেই হতো না, তার থেকে একটু বেশি মনে হতো। সে যখন আমার দিকে তাকাচ্ছিল তখন আমার একটু ভয় লাগছিল। সে যেন কেমন করে তাকায়, সে যেন কিছু বলতে চায়। আমি কেমন ভয় পাচ্ছিলাম। তারপরেও আমাকে যখন সে ডাকলো, আমি ভয়ে যেহেতু সে বড় আমার বয়সে থেকে, সেই বড় থেকে তো তাকে আমার সম্মান করতেই হবে। আমি সেই সুবাদে তার সামনে গিয়ে দাঁড়াই। আসলে সেই দাঁড়ানোটাই ছিল আমার জীবনে কাল। আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে, ভয় ভীতি দেখিয়ে নির্মম ভাবে আমার উপর অত্যাচার শুরু করে। আমি একটুখানি একটা মেয়ে, কিভাবে সইব এই অত্যাচার? আল্লাহর কাছে প্রতিনিয়ত আমি বলি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই নরপিশাচ, এই পশুর হাত থেকে বাঁচাও। বাবা মায়ের সাথে ভয়ে বলতে পারিনি, ভাই বোনদের সাথে বলতে পারিনি, আমার খেলার সাথীদের সাথেও আর মিশতে পারি না। আগের মতো আর খেলতে পারি না, আগের মতো হাসতে পারি না। শুধু বসে বসে কাঁদতে থাকি। বাবা তুমি কেন চলে গেলে আমাদের লাইফ থেকে? তুমি যদি থাকতে বাবা আজকে তোমাকে বলতে পারতাম। তুমি যদি থাকতে বাবা আজকে তোমার মেয়েকে তুমি আগলে রাখতে বাবা। তুমি নেই বলেই মানুষ এইভাবে নির্মম ভাবে অত্যাচার করছে। আর কত সইব বাবা? তোমার কাছে নিয়ে চলো। আল্লাহর কাছে এইভাবে বসে বসে কান্না করতাম। পরন্তু বিকেলবেলা সহপাঠীদের সাথে সবাই একসাথে মিলেমিশে খেলা করতেছি, হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। আমি ভাবলাম আমার মতো মনে হয় আমার আরো কোনো এক সহপাঠীকে, তাকেও মনে হয় নির্মম ভাবে অত্যাচার করেছে, সে মনে হয় মারা গিয়েছে। এই ভেবে যখন আমি সামনের দিকে এগোচ্ছিলাম, তখন আমি শুনতে পেলাম যে না, তিনিই মারা গেছেন। আল্লাহর কাছে দুহাত তুলে তখন কান্না করে বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো, এক পশুর হাত থেকে বাঁচিয়েছো। এই ঘটনাটি ছিল সত্য একটা ঘটনা, যা আমি নিজের চোখে দেখা। নীলা নামের এই মেয়েটা ক্লাস 5-এ পড়া অবস্থায় সে ধর্ষণের শিকার হয়। আসলে আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে যারা ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার করে থাকে। আসলে এই সমস্ত লোক আপনাদের পরিবারে আশেপাশে অনেক আছে। আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, নজর দিবেন, সে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, বা কে তার দিকে কিভাবে তাকাচ্ছে। এই সব বিষয়ে বাবা মা যারা আছেন তারা একটু নজর দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা সবাই শেয়ার করবেন।